ইলিশ মাছের পাতুরি তো আপনারা বহুবার বানিয়েছেন, তবে একবার এইভাবে পাতুরি বানিয়ে দেখুন, গরম ভাতের সাথে এর স্বাদ অসাধারণ লাগে। আজ আমি বানাবো কাতলা মাছের পাতুরি। কম সময়ে কম উপকরণে ঝটপট বানিয়ে নিন কাতলা মাছের পাতুরি। এটা আপনারা ভেটকি মাছ, ইলিশ মাছ কিংবা রুই মাছ দিয়েও বানিয়ে নিতে পারেন। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি, চলুন দেখে নেওয়া যাক। কাতলা মাছের পাতুরির জন্য আমি এখানে 3 পিস কাতলা মাছ নিয়েছি। আমি এখানে দাগার পিস নিয়েছি, তবে আপনারা দাগা পেটি মিলিয়েও নিতে পারেন। এরপর মাছটাকে সামান্য একটু নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দেব 10 মিনিটের জন্য। এখানে আর হলুদের ব্যবহার করব না। দেখুন, নুনটা মাছের গায়ে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। এরপরে দেখুন নুনটা আমার লাগানো হয়ে গিয়েছে। এরপরে আমি মাছটাকে সরিয়ে রেখে দেব। এরপর পাতুরির পেস্টটা আমি তৈরি করে নেব। নিয়েছি আমি এখানে হলুদ সর্ষের 2 চা চামচ, নিয়েছি কালো সর্ষের 2 চা চামচ, আর নিয়েছি 2 চা চামচ পোস্ত। এগুলোকে আমি 15 মিনিটের জন্য জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখলে এগুলো বাটতে খুব সুবিধে হয়। এরপর 4টে কাঁচা লঙ্কা দিয়ে এটা মিহি পেস্ট তৈরি করে নেবেন। শিলে বেটে নিয়েছি আমি এটা একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি, তবে আপনারা চাইলে মিক্সিং জারের মধ্যে দিয়েও বেটে নিতে পারেন। এরপরে এই পেস্টটাকে আমি একটা বোলের মধ্যে নিয়ে নেব। এরপর দিয়ে দেব 1 চা চামচ আদা রসুন বাটা, দেব 1 টেবিল চামচ টক দই। টক দইটা আপনারা রুম টেম্পারেচারে থাকা টক দই দেবেন, ফ্রিজের ঠান্ডা টক দই দেবেন না। এরপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, দেব সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 2 টেবিল চামচ সর্ষের তেল। এরপর সবকটা উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন, চামচ দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, তবে আপনারা চাইলে হাত দিয়েও করে নিতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ কোকোনাট মিল্ক পাউডার। এই মিল্ক পাউডারটা দিলে পাতুরির টেস্টটা খুব সুন্দর আসে। আর আপনাদের কাছে যদি নারকেল থাকে তাহলে সেই নারকেল কুড়িয়ে বেটে আপনারা দিতে পারেন, তবে এই কোকোনাট মিল্ক পাউডারটা বাজারে খুবই ইজিলি পাওয়া যায়। এরপরে আমি এতে অল্প করে একটু হলুদ গুঁড়ো দিয়েছি, যেহেতু হলুদটা একটু কম লাগছিল তাই। খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দেব। দেখুন, একে একে আমি 3টে মাছ দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে মশলার সাথে খুব ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এটাকে আমি আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব, তবে আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে আপনারা 10 মিনিটের জন্যও রাখতে পারেন। দেখুন, আমার মাখানো হয়ে গিয়েছে, এটাকে এবার আমি সরিয়ে রাখবো। এরপরে আমি কলা পাতাটাকে সেঁকে নেব। দেখুন, কলা পাতার আমি মোটা ডান্ডিটা কেটে নিয়েছি। নিয়ে আমি আগুনের উপরে দুটো সাইড খুব ভালো করে একটু সেঁকে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখবেন, তবে আপনারা চাইলে ডিরেক্ট আগুনে না দিয়ে চাটুর উপর রেখেও সেঁকে নিতে পারেন। আগুনে সেঁকে নিলে পাতাটা খুব সুন্দর নরম হয়ে যায়, এতে করে পাতুরিতে ফোল্ড করবার সময় আর পাতাটা ফেটে যায় না। দেখুন, আধ ঘন্টা ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এরপরে আমি পাতুরিটা রেডি করে নেব। তার জন্য নিয়েছি একটা কলা পাতা। একটা বড় কলা পাতার উপরে একটা ছোট কলা পাতা দিয়ে দেবেন, এতে করে ডবল কোট হলে বেশ ভালোই হয়। দেখুন, আমি 2টো পাতা নিয়ে নিয়েছি। এর উপরে আমি অল্প করে একটু পেস্ট দিয়ে দেব। তার উপরে আমি মাছটাকে এবার রেখে দেব, দিয়ে তার উপরে অল্প করে একটু পেস্ট দিয়ে দেব। এরপর মাছের উপরে একটা কাঁচা লঙ্কা চিড়ে আমি দিয়ে দেব। তারপর উপর থেকে আমি 1 চা চামচ পরিমাণে সর্ষের তেল দেব। আপনারা এখানে কাঁচা সর্ষের তেল অবশ্যই দেবেন, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এরপরে পাতাটাকে আমি ফোল্ড করে নেব। দেখুন, প্রথমে দুটো সাইড থেকে এইভাবে ফোল্ড করে নেবেন, তারপর মাঝখান থেকে এইভাবে ফোল্ড করে নেবেন, এতে করে দেখবেন সর্ষে বাটা আর বেরিয়ে যাবে না। তারপরে সুতো দিয়ে খুব ভালো করে একটু বেঁধে নেবেন, যাতে না কলা পাতাটা খুলে যায়। দেখুন, আমি সুতো দিয়ে খুব ভালো করে পেঁচিয়ে বেঁধে নিয়েছি, যাতে কলা পাতাটা না খুলে যায়। এরপরে দেখুন, রেডি হয়ে গিয়েছে আমার একটা পাতুরি। দেখুন কত সুন্দরভাবে রেডি করে নিয়েছি। আপনারা কলা পাতার সাথে সুতোটা খুব ভালো করে বেঁধে নেবেন, তা নাহলে কিন্তু কলা পাতাটা খুলে যেতে পারে। দেখুন, রেডি হয়ে গিয়েছে। এরপরে আমি এটাকে সরিয়ে রাখবো। নিয়ে আমি পরের পাতুরিটাকেও আমি দেখিয়ে দেব। ঠিক একই রকম ভাবে আমি এখানে ডবল কলা পাতা নিয়েছি। নিয়ে তার উপরে প্রথমে পেস্টটা দিয়েছি, তারপরে একটা মাছের পিস দিয়েছি, দিয়ে তার উপরে আবারও একটু পেস্ট দিয়ে দিয়েছি। এরপরে 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর দিয়েছি এখানে 1 চা চামচ পরিমাণে সর্ষের তেল। এরপর কলা পাতাটাকে আমি ফোল্ড করে নেব। প্রথমে দুটো সাইড দিয়ে আপনারা ফোল্ড করবেন, তারপরে মাঝখানে পাতাটা এইভাবে ফোল্ড করে নেবেন। সাবধানে করবেন, আর ঠিকঠাক ভাবে ফোল্ড না করলে কিন্তু ভিতর থেকে পেস্টটা বেরিয়ে যেতে পারে। দেখুন, আমি খুব সাবধানে ফোল্ড করে নিয়েছি। এরপরে আমি সুতো দিয়ে খুব ভালো করে পেঁচিয়ে বেঁধে নেব, যাতে না পাতাটা খুলে যায়।
দেখুন আমি খুব ভালো করে সুতোটা বেঁধে নিয়েছি। এরপরে দেখুন রেডি হয়ে গিয়েছে আমার আরো একটা পাতুরি। এরপরে আমি বাকি পাতুরিটাও রেডি করে নেব। দেখুন রেডি হয়ে গিয়েছে আমার 3টে পাতুরি। এরপর পাতুরিগুলোকে ভেজে নেওয়ার জন্য নিয়েছি একটা তাওয়া, তবে আপনারা চাইলে এখানে ফ্রাই প্যান কিংবা কড়াইও ব্যবহার করতে পারেন। তাওয়াটা গরম হলে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হলে দিয়ে দেব একবার পাতুরিগুলো। আমি এখানে 3টে পাতুরি একসঙ্গেই দিয়ে দিচ্ছি। দেখুন পাতুরিগুলো দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে আপনারা একদমই লোতে করে দেবেন। এখন গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে আমি এটাকে ঢেকে দেব, এতে করে মাছটা খুব সুন্দরভাবে সিদ্ধ হবে। এখন 5 থেকে 6 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখছি, এটাকে আমি একবার উল্টে দেব। যেহেতু একটা সাইড আমার ভাজা হয়ে গিয়েছে, আরও একটা সাইড আমাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখুন মাছগুলোকে আমি উল্টে দিয়েছি। একটা সাইড খুব সুন্দরভাবে দেখুন পাতাগুলো ফ্রাই হয়ে গিয়েছে। আমি আরেকটা সাইড খুব সুন্দরভাবে ফ্রাই করে নেব, নিয়ে এটাকে আবার ঢেকে দেব। আবার 5 থেকে 6 মিনিট পরে এটাকে ঢাকা খুলে আমি দেখব। দেখুন 6 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখছি। দেখুন রেডি হয়ে গিয়েছে আমার পাতুরি। পরে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি। এখন পাতুরি দুটো সাইড খুব সুন্দরভাবে আমি ফ্রাই করে নিয়েছি। আপনারা এইভাবে করে নেবেন, তা নাহলে মাছটা কিন্তু সিদ্ধ হবে না আর মাছটা খুব সুন্দর একটা টেস্ট আসবে না। আর কলা পাতার যে সুন্দর একটা ফ্লেভার আছে, সেই ফ্লেভারটা পাতুরির মধ্যে আসবে না। যদি মাছের পিসগুলো আপনাদের একটু মোটা মোটা হয় তাহলে একটু সময়টাও বাড়িয়ে নেবেন, এতে করে মাছটা খুব সুন্দরভাবে সিদ্ধ হবে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। দেখুন রেডি হয়ে গিয়েছে আমার কাতলা মাছের পাতুরি। এরপরে এটাকে আমি সার্ভ করে নেব। দেখুন প্লেটের মধ্যে রেখেছি, গরম গরম একদম পরিবেশন করছি। এটা গরম ভাতের সাথে খুব সুন্দর লাগে খেতে। আপনারা এইভাবে একবার কাতলা মাছের পাতুরি বানিয়ে দেখুন, খেতে সত্যি অসম্ভব সুন্দর হয়। ইলিশ মাছের পাতুরি তো আপনারা সবাই খেয়েছেন, তবে একবার এইভাবে কাতলা মাছের পাতুরি বানিয়ে দেখুন, এর স্বাদ একদম আলাদা হয়। আর প্রতিটা স্টেপ ফলো করে আপনারা তৈরি করে নিন কাতলা মাছের পাতুরি। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন। লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এইরকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তখনই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।